খালি এক পাশে সাগর গাইস মানে যা এটি চাচা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপস ইউ আর ডুইং ওয়েল। তোমরা ওয়েলকাম করছি আমার পেজ গুলুমলুস ব্লগ। তোমরা যদি আমার পেজে নতুন হয়ে থাকো তাহলে আমার পেজটা ফলো দিয়ে পাশে থেকো। তোমাদের অনেক প্রতীক্ষার পরে এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো তোমাদের জন্য এই ব্লগে একটা অনেক বড় সুখবর রয়েছে। যাদের বাজেট কম এবং অনেক সুন্দর সুন্দর প্লেস ঘুরতে পছন্দ করো তাদের জন্য একটা বড় সুখবর যে খুব কম খরচে তোমরা এই জায়গাটা ঘুরে আসতে পারবা। 100 টাকার ভিতরে তোমরা এই জায়গাটা অনেক সুন্দরভাবে ঘুরে আসতে পারবা। আর এই ওয়েদারের জন্য জায়গাটা হচ্ছে বেস্ট প্লেস। তোমরা যারা ঝিনাইদহের মধ্যে আছো তারা হচ্ছে হাটগোপালপুর যাবা, হাটগোপালপুর থেকে হইনাকুণ্ডে একটা বাস যাই এবং ইজি বাইকও, যেটা তোমাদের সুবিধা মনে হয় তোমরা সেটাতেই উঠে পড়তে পারো। আমরা হচ্ছে বাস সিলেক্ট করছিলাম কারণ আমাদের কাছে মনে হয়েছে যে হচ্ছে বাসটাই যাওয়া সেভ হবে, কারণ বাসে গেলে হচ্ছে আমরা ওই যে ইজি বাইকে যে চাপটা থাকে, বাসও চলে একই রোডে, তো সব মিলিয়ে অনেক একটা রিস্ক থেকে যায়। তো সে কারণে আমরা বাসটাই সিলেক্ট করি। ইন্টারেস্টিং পার্ট হলো যে হচ্ছে বাসের ভিতরে মলম বিক্রি করতে একটা লোক উঠছিল, তো এই ফার্স্ট মলম বিক্রি করতে দেখলাম। তো বিষয়টা অনেক বেশি ফানি লাগছিল এবং হচ্ছে ইন্টারেস্টিং লাগছে বিষয়টা। তো যাই হোক, তারপর হচ্ছে এই ব্রিজটা দিয়ে যাইতেছিলাম, গ্রামের ভিতর দিয়ে রোড দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তারপরে আবার এই ওয়েদার সব মিলে বিষয়টা অনেক বেশি সুন্দর ছিল। আর গ্রামের রোডের আঁকা বাঁকা রোড তো দেখতেই পাচ্ছ যে কেমন অবস্থা। তো গ্রামের রোড দিয়ে যেতে যেতে আমরা প্রায় গন্তব্যের কাছাকাছি চলে আসছিলাম। তো গন্তব্যটা আমাদের ছিল হচ্ছে কাপাসাটিয়া বাউর। যারা হচ্ছে গেছো তারা অবশ্যই কমেন্টে জানাতে পারো। এটা হইনাকুণ্ডু ইউনিয়নের ভিতরে পড়ে। তো জায়গাটার ফার্স্টে ঢোকার জন্য তোমাদের 10 টাকা হচ্ছে টিকিট লাগবে। জায়গাটা এবং বাতাস দেখে মায়ের সাথে পাগলই হয়ে গিয়েছিল, পাগলের মতো করে ঢুকে শুরু করে দিচ্ছিল, কিন্তু টিকিটটা না কেটে। তারপর আমরা 4 জন ছিলাম, 4 জন 4টা টিকিট কাটলাম, 40 টাকা পড়লো। আর আশায় হচ্ছে 25 টাকা পড়ছিল বাস ভাড়া। তো সব মিলিয়ে আমাদের মোট খরচ হলো 35 টাকা। তো জায়গাটা দেখে মায়ের সারা অবস্থা। প্লেসটা আসলে অনেক বেশি সুন্দর ছিল এবং অনেক বেশি নিরিবিলি ছিল। যারা নৌকায় চড়তে পছন্দ করো তারা অবশ্যই এখানে এসে নৌকায় চড়তে পারবা। নৌকায় হচ্ছে পার পার্সন 50 টাকা করে নেয়। আর যাদের বাচ্চা কাচ্চা আছে তারা অবশ্যই এখানে আসতে পারেন, কারণ বাচ্চাদের জন্য অনেকগুলো রাইড আছে যেখানে তারা অনেক বেশি এনজয় করবে। সাথে যদি বড়রাও আসেন, এবং বড়দের জন্য বসার একটা সুন্দর পরিবেশ রয়েছে যেখানে হচ্ছে খুব সুন্দরভাবে বসতে পারবেন এবং এই ওয়েদারটা এনজয় করতে পারবেন। এবং অনেক বেশি বাতাস হয় জায়গাটা। এমন সুন্দর একটা প্লেসে যাওয়ার পরে আসলে কারোর মন খারাপ থাকার কথা না, অনেক বেশি মনটা ভালো হয়ে যাবে এবং এই ওয়েদার থেকে আসতে আর মন চাবে না। সবার জন্য আমি বলবো যে জায়গাটা হচ্ছে অনেক বেশি শান্তির জায়গা এবং জায়গাটা গেলেই সত্যি অনেক বেশি শান্তি লাগে। আমার তো প্রায় মনে হয় যে জায়গাটায় যে বসে থাকি এবং অনেক বেশি একটা শান্তি এবং অনেকটা হচ্ছে স্ট্রেস ফ্রি লাগে জায়গাটাতে। তো সব মিলিয়ে আমার কাছে জায়গাটা অনেক বেশি ভালো লেগেছে, তোমরা অবশ্যই যাইতে পারো। আর এই যে মায়েশারা হচ্ছে পাগলামি শুরু হয়ে গেছে, আর এখানে একটা ছোট ভিডিও ক্লিপ নিতেছিল এবং পাগলামি করতেছি। ওখানে নৌকা বাদে স্পিড বোর্ডের একটা ব্যবস্থা রয়েছে দেখলাম। তো স্পিড বোর্ড আমার কাছে তেমন একটা ভালো লাগে না, অ্যাস্থেটিক লাগে না, নৌকাটা অনেক বেশি অ্যাস্থেটিক লাগে। আমরা যাওয়ার পরপরই নৌকাতে উঠছিলাম না, অনেকক্ষণ যাবত বসেছিলাম। এর ভিতরে অনেকে নৌকাতে উঠলো এবং তারপরে লাস্টে যে আমরা নৌকাতে ওঠার জন্য আসলাম। ফানিয়েস্ট পার্ট হচ্ছে যে মাইশা হচ্ছে নৌকাতে ওঠার সময় অনেক বেশি চেঁচাইতেছিল। আমার কাছে নৌকাটা তেমন একটা ভয় করে না, ওরা সবাই একটু ভয় পাইতেছিল, কিন্তু আমার কাছে তেমন একটা ভয় করছিল না। আমি হচ্ছে একদম কোনায় মাথায় যে বসছিলাম। হ্যালো গাইস এই ব্যাগ দেখো। ও মাই গড আমার ব্যাগ আমার কেন তারপরে মনে হলো যে একটু পানিতে হচ্ছে পা ভেজাই, তারপরে পাটা নামিয়ে দিলাম। আসলে অনেক বেশি ভালো লাগতেছিল। আর অনেক নৌকায় আছে যে হচ্ছে মাঝিরা বলে যে পা ভেজালে ওদের একটু প্রবলেম হয়, আসলে ওদের একটু প্রবলেম হয়। তারপরেও আঙ্কেল বলতেছিল যে না তুমি হচ্ছে পা ভেজাও, সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই। তারপরে আমি হচ্ছে একটা এক্সক্লুসিভ ফটোশুট করছিলাম ম্যানেজার। ক্যামেরাম্যান এক্সক্লুসিভ ফটোশুট। Yes, exclusive photo shoot. Cameraman is Josh. So, সব কিছু জোশ।
আর ছবি না তুলি তোদের একটা মেয়ে কিন্তু ফেলে দিয়ে তারপর মানিজা আমার কিছু ফটোশুট করতেছিল, কিন্তু ওর, তেমন একটা ছবি ভালো হয়নি। আমি ওকে অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছিলাম। লাস্টে মাঝি চাচার সাথে একটা ভিডিও নিলাম, আসলে অনেক ভালো ছিল সে। তারপর সে অনেক সেফলি আমাদের জায়গায় এনে দিয়েছিল এবং তাকে আমরা বকশিসও দিয়েছিলাম। লাস্টে মানিজা 2টা ফুল ছিঁড়ে নিয়ে আসছিল, যেখানে লেখা ছিল যে ফুল ছিঁড়লে 100 টাকা করে দিতে হবে। তো সেইটা শুনে ওখানে আঙ্কেলটা অনেক বেশি মজা করছিল ওর সাথে। তো এক দৌড় দিয়ে বাইরে চলে আসে এবং দুইজনে 2টা ফুল নিয়ে মাথায় হিজাবে গুজে ফেলি। তো তোমরা আসার সময় ইজি বাইকেও আসতে পারো। আমরা আসার সময় ইজি বাইকে আসছিলাম, ভাড়া পড়ছিল পার পার্সন 30 টাকা বা 25 টাকা। তো এটা ছিল ভিডিওর ফার্স্ট পার্ট, এবং সেকেন্ড পার্ট দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।